গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে শুক্রবার, প্রত্যেক দিনের মতন চা নিয়ে চলে আসলাম। আর এখন চা খেয়ে নেব। চা হয়ে গেছে। এখন এই চা চা খেয়ে তারপরে স্নান করে পুজো করতে যাব। আর আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা, মাঝে মাঝে ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, কিন্তু বৃষ্টি হচ্ছে সব ঠিক আছে, কিন্তু গরম কমছে না। এত বৃষ্টি হচ্ছে, মাঝে 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 ঝিরিঝিরি ঝিরিঝিরি হয়ে বৃষ্টি হচ্ছে, কিন্তু গরমটা একদমই কমছে না। এই যে ওর দিদি পড়াতে বসেছে ভাইকে। দুই ভাই বোন পড়াশোনা করতে পেরেছে। আজকে ছেলে স্কুল যায়নি, যেহেতু দিদি বললে স্কুল যেতে হবে না, বাড়িতেই পড়ুক। 5 তারিখ থেকে, আগস্টের 5 তারিখ থেকে ছেলের পরীক্ষা, তার জন্য বাড়িতেই পড়তে বসেছে। তা ওদের খাবারটা একটু করে নিয়ে আসি। ওদের সকালবেলা তো ছাতু খায় দুই ভাই বোন, দুজনের জন্য একটু ছাতু করে নিয়ে আসি। আর এই যে ভাত হচ্ছে দুপুরের। আর রান্না আজকে করলাম উচ্ছে ভাজা, আর করেছি হচ্ছে ডিমের কষা আলু দিয়ে। আজকে এই দুপদই রান্না করলাম। এই যে পোপো খেতে বসেছে। কই পোপোর বাটি দেখা দেখি, কি দিয়ে দিলি দেখি। পেঁপে সেদ্ধ আর মাছ দিয়েছিস? মাছ? মা পেঁপের দিকে কীভাবে তাকিয়ে রয়েছে, পেঁপে দিয়ে খাবে। আচ্ছা পোপো দিয়ে খেয়ে নিয়ে, আমিও ভাত নিয়ে বসে পড়েছি। এখানে উচ্ছে ভাজা, এখানে ডিমের ঝোল, এই দিয়ে এখন ভাতটা খেয়ে নেব। এই যে পোপোর অবস্থা পুরো ভিজে। আমরা ঘরে শুয়ে রয়েছি বেডরুমে, ও ব্যালকানিতে যেয়ে বৃষ্টি নেমেছে আর বৃষ্টিতে ভিজে এসছে। বকা দিয়েছি, এসে আলমারির এইখানে কোনায় এসে শুয়ে রয়েছে। পাপা, পোপা কিরে, কেমন লাগছে দেখতে তোকে? পুরো চপচপে ভিজে গেছে, বকা খেয়ে আলমারি কোনায় এসে বসে রয়েছে। কি অবস্থা! এখন পুরো ওকে মোছাতে হবে। কিভাবে ভিজেছে বৃষ্টির জলে, এত জল ভালোবাসে। পুকু কিন্তু ছিল, পুকু যায়নি ব্যালকানিতে ভিজতে, ও চলে গেছে। যেই দেখেছে আমরা সব এই ঘরে, একদম মহা আনন্দে বৃষ্টির জলে ভিজে এসছে। হ্যাঁ, আবার রয়েছে, দেখো কিভাবে বসে কাত হয়ে বসে রয়েছে। নিয়ে চলে আসলাম। ওর বাবা লিকার চা, আমি দুধ চা, ছেলে দুধ চা, আর আমাদের বিস্কুট। এখন চা খাবো। পাপা তোমার চাই যে সাদা কাপটা। আর আজকে পুকু দুষ্টু করেছে, যেখানে সেখানে হিসু করে দিচ্ছে। ওই জন্য ওকে এখন কিছুক্ষণের জন্য বেঁধে রাখা হয়েছে। হ্যাঁ, খালি হিসু করছে, যেখানে সেখানে পাচ্ছে হিসু করে দিচ্ছে। আর এ তো ভিজে, মুছে দিয়েছি গা, শুকায়নি এখনো পর্যন্ত, এই চেয়ারের ফাঁকে শুয়ে রয়েছে। ঠান্ডা হয়েছে গা, এখন ঘুমাচ্ছে। দুই ভাই দুই অবতার। এ আবার জল দেখলে ভয় পায়, জলের ত্রিসীমানাও যাবে না। আর এ জল দেখলে বাবা মাথা খারাপ হয়ে যায়, কিভাবে জলে ভিজবে। তাই তো পুকু? হ্যাঁ, তুমি তো জল দেখলে উল্টো দিকে দৌড়াও, স্নান করাতে গেলে সোফার তলায় ঢুকে যাও। এই নে, এই বিস্কুট পুকুও খুব ভালো খায়। এই যে পুকু বিস্কুট, এই যে আজকে বেঁধে রেখেছি, দুষ্টুমি করেছে। হ্যাঁ, বুঝতে পেরেছে ওকে কেন বেঁধেছি। কোনো চিৎকার চেঁচামেচি নেই, চুপচাপ রয়েছে বাঁধা। পাপা বিস্কুট খাবি না পাপা? আর ওর ঘুম আর ঘুম। পুকু আর একটা খাবে? আচ্ছা, এটা খেয়ে নাও, আবার দেবো। আজকে পুকুর দিদি বাড়ি নেই, তাই পুকুকে 3খানা বিস্কুট দিলাম। রোজ একটার বেশি দিই না, ওর দিদি বকাবকি করে যে এই বিস্কুট খাওয়া ওদের পক্ষে ঠিক না, তাই আজকে 3টে বিস্কুট খেলো পুকু। আর বন্ধুরা, তোমাদের বাড়ি যদি এই ডগি থেকে থাকে, তোমরা একটু কমেন্ট করে জানিও তো, এই ডগি তোমাদের বাড়িতে যেখানে সেখানে টয়লেট করে কি না। আর পুকুর দুষ্টুমির জন্য করে নাকি ওদের এইটা মানে ওদের হ্যাবিট, এটা যে ঘরে করা, সেটাই বুঝতে পারি না। যেইখানে সেখানে টয়লেট করবে, ডাইনিংয়ে করে দেবে, নাহলে আমাদের রাউন্ড দরজা আছে সেখানে করে দেবে, ফ্রিজের গায়ে করে দেবে, ওয়াশিং মেশিনের গায়ে, মানে ওর যেইখানে মর্জি হবে সেখানেও টয়লেট করে দেবে। সেই মানে ওকে বললেও হবে না যে এখানে করিস না, ছাদে যা। মাঝে মাঝে ছাদে যাবে, মাঝে মাঝে ঘরে করবে, মানে এত দুষ্টু হয়েছে। এই যে মহারাজার ঘুম ভেঙেছে, ছাদে গেছিল টয়লেট করতে,
টয়লেট করে এসে আবার শুয়েছে, এখনও পর্যন্ত গায়ের পশম শুকায়নি। কত ভালো করে মুছে দিলাম, তারপরেও জানি পশম শুকায়নি। এত ভিজতে ভালোবাসে বৃষ্টিতে। পুপু কি আমাদের রাতের ডালিয়া, আজকে মেয়েও ডালিয়া খাবে, মেয়ে ওর বাবা আর আমি ডালিয়া খাবো। আর ছেলের সকালবেলা ডিমের ঝোল আছে, ডিমের ঝোল দিয়ে ভাত খাবে। আর পোপর খাওয়া গেছে, পুকু মহারাজেরও খাওয়া গেছে। এই যে ওর বাবা আসছে, তাই বল নিয়ে দাঁড়িয়ে পড়েছে। যা বাবা কই, আমাকে বল দিয়ে কী হবে, বাবার কাছে বল নিয়ে যা। আমার থেকে তো বাবা ভালো খেলে। ওই যে পোপোর কাছে, পোপোর কাছে বল, পোপোর কাছে, পোপোর কাছে। পোপো কই? হ্যাঁ পেয়েছে, বল বার করো, বার করো। কিরে বল নিয়ে এসছিস এখানে? বাবা কি করছে, খেলবে না? আমার কাছে নিয়ে চলে এসছে বল। নিয়ে আয়, এখানে রাখ, এখানে রাখ, রাখ রাখ। খেলবো তো, দিতে হবে তো, দিতে হবে তো আমার কাছে, নাহলে খেলবো কী করে? খেলবো কী করে, দিতে হবে তো। আগেই দূরে সরে যায়। রেগে গেছে, বল দিচ্ছি না, রেগে গেছে। ওই যে আরে উঠে এসছে, বল নিয়ে উঠে এসছে। যা বল নিয়ে যা, যা নাম। এদিক লাফাচ্ছে দেখো, একবার এদিক একবার ওদিক, বল পাচ্ছে না। এই যে সোফার এখানে পড়েছে বল। বল বার করো, বল বার করো, বল বার করো, যাও বল বার করো। ওই দেখো সোফার তলায় ঢুকে গেছে। ওই যে বল নিয়ে দৌড়েছে, বল নিয়ে দৌড়েছে। চলে এসছি, পোপোও চলে এসছে সোফার এখানে, এখন উঠবে সোফায়। উঠছে উঠছে, আবার ওঠার কি অবস্থা দেখো, ওঠে। হ্যাঁ বয় বয়, বসো। আর একজন বল নিয়ে এসছে, বাবার সঙ্গে খেলবে, বল খেলবে, বল খেলবে, বল বল দাও দাও। বল আনতে গেছে। আর এই যে মোটে আমার পিছু ছাড়বে না, এই আমি বসেছি, সোফায় এসে বসে পড়েছে। এই বাবারই, আমি এবার এই সোফাটায় যাই, নেমে যাবে। ওই যে পারে ও বসতে, ওর হয় সোফায়, ওই যে এবার নেমে যাবে, যেহেতু আমি উঠে এসেছি। ওই যে ওই যে কী রে তোর, আবার আমি যেখানে যাব সেইখানে। কে আছে? লেজটুকু নড়ছে, টং টং করে লেজ নড়ে যাচ্ছে। বসো পোপো, বসো 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 বসো, আমিও বসেছি, তুমিও বসো। বসো বাবা, বসো বসো সোনা। হ্যাঁ বসো, বাহ ভালো ছেলে, গুড বয়। ওই যে আরেকজন বল খেলায় ব্যস্ত, দেখো। নিয়ে আয়, বল নিয়ে আয়। আমার কাছে নিয়ে এসছিস, দে আমার কাছে, দে। দেবে না, বাবার কাছে নিয়ে যাবে বল, জানে এখন কে খেলবে। পোপো আবার দেখছে।